হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম SHN প্রোগ্রামিং চ্যানেল গাইস। আজকের টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। আমাদের ডিএলএসে কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হয় সেটা অনেকেই জানো না, এবং আমি যখন ওয়ার্ল্ড কাপের গেম প্লেগুলো করে থাকি এবং বর্তমানে যে গেম প্লেটা হচ্ছে এটাও কিন্তু ওয়ার্ল্ড কাপের গেম প্লে গাইস। এখানে যে ট্রফিটা শো করতেছে এই ট্রফিটা কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড কাপের রিয়েল ট্রফি সেটার সাথে একদমই ম্যাচ খাচ্ছে না। তো এই কারণে কিন্তু অনেকে বুঝতে পারো না যে ওয়ার্ল্ড কাপটা কিভাবে খেলতে হবে। আজকে যারা নতুন ইউজার রয়েছে ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছো না, এই ভিডিওটাতে ক্লিক করছো জানার জন্য অবশ্যই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে যাবা। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো। চলো বাড়তি কথা না বলে আমরা শর্ট ভাবে বলে দিই তোমাদের কি কি করলে তোমরা অবশ্যই খেলতে পারবে ওয়ার্ল্ড কাপ ডিএলএস এ। চলো গাইস, তোমাদের জন্য প্রথম কাজ হচ্ছে স্টেডিয়াম ফ্যাসিলিটিসটা ম্যাক্স করা। এখন স্টেডিয়ামের মাঝে অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে, যেমন ট্রেনিং সেন্টার রয়েছে, মেডিকেল রয়েছে, অ্যাকোমোডেশন, কমার্শিয়াল রিকোয়ারমেন্ট। গাইস দেখতে পাচ্ছো এখানে আমাদের সবগুলাই 5 স্টার করা হয়ে গেছে। এখানে তোমাদের এতগুলা 5 স্টার করার কোনো প্রয়োজন নেই, তোমাদের দরকার পড়বে শুধুমাত্র স্টেডিয়াম। তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। তো স্টেডিয়ামকে একেবারে 92,000 ক্যাপাসিটি সম্পূর্ণ করতে হবে, ফুল ম্যাক্স করতে হবে স্টেডিয়াম। তো এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম ধাপ। ফার্স্ট কাজ হচ্ছে আস্তে আস্তে খেলার পর নিজের টিমটাকে গোছানোর জন্য প্লেয়ার না কিনে শুধুমাত্র তোমাদের স্টেডিয়ামটা আগে সাজিয়ে নিবা। এরপর স্টেডিয়ামটা সাজানোর পর কিন্তু তোমরা দেখা যাবে যে বেশি কয়েনও পেয়ে যাবা। এরপরে তোমরা কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবা সেটা হচ্ছে স্টেডিয়ামটা ম্যাক্স করার পরে তোমাদের জন্য খেলার সুযোগ হবে। প্রথমে হচ্ছে ব্রোঞ্জ কাপ। তো ব্রোঞ্জ কাপে আই থিঙ্ক 15 থেকে 16টা ম্যাচ থাকবে। এরপরে 2 নাম্বার হচ্ছে সিলভার কাপ। এই সিলভার কাপ ব্রোঞ্জ কাপ উইন হওয়ার পরে তোমাকে সিলভার কাপে নিয়ে যাওয়া হবে। তো এই সিলভার কাপে অনেকগুলো ম্যাচ খেলবা, সেগুলা উইন হওয়ার পরে তোমাকে গোল্ড কাপে নিয়ে যাওয়া হবে। তো ওই গোল্ড কাপে অনেকগুলো ম্যাচ থাকবে, ওই গোল্ড কাপগুলো তোমাকে উইন হতে হবে। উইন হওয়ার পরে তোমাকে ডায়মন্ড কাপে নিয়ে যাওয়া হবে। তো ওই ডায়মন্ড কাপে যাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে আবার গ্লোবাল চ্যালেঞ্জ কাপে নিয়ে যাওয়া হবে। ওইখানে আরও ম্যাচ রয়েছে ভালো টিমের বিপক্ষে, ওইগুলাতে উইন হওয়ার পরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে একাডেমি ডিভিশনে। তো একাডেমি ডিভিশনে আরও অনেকগুলো ম্যাচ রয়েছে, ওইগুলোও তোমাকে উইন হতে হবে। ওইগুলো উইন হওয়ার পর তোমাকে নিয়ে যাবে এমআরটিও ডিভিশন। ওই ডিভিশনে আরও কয়েকটা ম্যাচ রয়েছে। তো আমি যেগুলো দেখাচ্ছি সবগুলাতে আমার কিন্তু অ্যাওয়ার্ড শো করতেছে, ওইটা একটু পরে বলি। এরপর এমআরটিও ডিভিশন খেলার পর তোমাকে নিয়ে যাওয়া হবে ডিভিশন 4-এ। এই সবগুলাই কিন্তু তোমাকে জিততে হবে ম্যাচগুলো, ঠিক আছে? তো ডিভিশন 4 জিতার পর তোমাকে নিয়ে যাওয়া হবে ডিভিশন 3-তে। ডিভিশন 3 উইন হওয়ার পর তোমাকে নিয়ে যাওয়া হবে ডিভিশন 2, এবং ডিভিশন 2 উইন হওয়ার পর তোমাকে নিয়ে যাওয়া হবে ডিভিশন 1-এ, এবং ডিভিশন 1 উইন হওয়ার পর তোমাকে নিয়ে যাওয়া হবে এলিট ডিভিশন। গাইস, এলিট ডিভিশন উইন হওয়ার পর তোমাকে দেওয়া হবে লেজেন্ডারি ডিভিশন, এবং এই লেজেন্ডারি ডিভিশনে যাওয়ার পরে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং আরও ভালো ভালো যে ক্লাবগুলো রয়েছে সবগুলো ক্লাবের বিপক্ষে তোমাকে খেলতে দেওয়া হবে। এবং ওইগুলাতে যদি তুমি উইন হতে পারো এরপরে ভালো ক্লাবের প্লেয়ারগুলোকে নিয়ে তোমাকে একটা ম্যাচ খেলতে দেওয়া হবে, সেটা হবে অল স্টার ম্যাচ। তো এই অল স্টার ম্যাচ উইন হওয়ার পরে আরেকটা ম্যাচ দেওয়া হবে, সেটা হচ্ছে অল স্টার কাপ। এখন অল স্টার কাপ খেলার পরে তোমাকে সর্বশেষ ইন্টারন্যাশনাল কাপ, যেটাকে আমরা ওয়ার্ল্ড কাপ বলে থাকি, এই ওয়ার্ল্ড কাপটা খেলতে দেওয়া হবে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো আই থিঙ্ক বুঝে যাবা কতগুলা স্টেপ রয়েছে। এখন গাইস, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কি প্রত্যেকবার এই এত কাপগুলা খেলবো, যেমন ব্রোঞ্জ, গোল্ড, ডায়মন্ড, এরপরে অ্যামাচুর ডিভিশন বা আরও কতগুলা স্টেপ যে তোমাদের দেখাইলাম। এটা মনে প্রশ্ন থাকতে পারে যে প্রতিবার এতগুলা স্টেপ খেলার পরে কি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না? এমনটা একদমই না। তোমরা যারা নতুনটা খেলতেছো তো তোমাদের স্টেডিয়ামটা ম্যাক্স করার পরে যখন একবার তোমার ইন্টারন্যাশনাল কাপে নিয়ে যাওয়া হবে এবং তুমি জিততে পারবা, তখন কিন্তু একবার ইন্টারন্যাশনাল কাপ খেলার পর তোমাকে লেজেন্ডারি ডিভিশনে নামিয়ে দেওয়া হবে। তো লেজেন্ডারি ডিভিশন হচ্ছে তোমার ওয়ার্ল্ড কাপের আগের ধাপ। তো ওই ধাপে তোমরা ভালো যে ক্লাবগুলোর কথা বললাম, ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, আর্সেনাল, তো ওইগুলার বিপক্ষে খেলতে দেওয়া হবে। ওইগুলা জিতলে আবার ইন্টারন্যাশনাল নিয়ে যাওয়া হবে। শুধুমাত্র এই কয়েকটা ধাপই তোমাদের দেওয়া হবে। তো প্রথম দিকে একটু কষ্ট হবে সবগুলা ধাপ পেরোতে, এরপরে একবার তুমি ইন্টারন্যাশনাল কাপ উইন হয়ে গেলে খুব একটা কষ্ট হবে না। আশা করি ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।